হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। এখন দেখছো নাকি ইউটিউবে ভাইরাল চলছে শফিককে নাকি পল্লিগ্রাম টিভি থেকে বার করে দেওয়া হয়েছে। এটা কি আদেও সত্যি সেটা আমার জানা নেই গো। রবিউলদার মুখ থেকে শুনে নাও তোমরা। যেমন নেশা ভান করা, মেয়েদেরকে নিয়ে হোটেলে যাওয়া, ওইটুক বয়সে হাজারো মানুষের আইডল অনেক মেয়ে আছে যেগুলা ওকে ভালোবাসে, পছন্দ করে। অনেক ছেলে আছে ওকে ভালোবাসে, পছন্দ করে। সেইগুলোর ফায়দা যদি ও লুটতে যায়, সেইগুলার যদি মানে মিস ইউজ করে, তাহলে তো সমস্যা হবেই। এখানটাতে এসে যদি কারোর সঙ্গে যদি সম্পর্ক করার চেষ্টা করে, আহ তারপরে রিলেশনশিপের চেষ্টা করে, আরো অনেক কিছু আছে যেগুলো খারাপ খারাপ কথা, আরো অনেক কিছু আছে যেগুলো আমি বলতে পারছি না এবং বলতে চাইছি না সোশ্যাল মিডিয়াতে। কারণ ওরও তো একটা মান সম্মান আছে, পল্লিগ্রামের সাথে জড়িতই আছে এখনো। আর আরো যে পার্সোনাল রিলেটিভ আছে যারা তাদের সঙ্গে মিলামিশা করে, তারা তো খুব একটা জুতেন না। এখন শুধু মেনটেন করা উচিত, কারণ এর থেকে বড় কিছু যেন ভাইরাল না হয়ে যায়। তোমরা তো রবিউলের মুখ থেকেও শুনে নিলে, এবারে শফিকের মুখ থেকে শুনে নাও কি বলছে শফিক। আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি, মেয়েদেরকে নিয়ে ঘুরতে যাই, হোটেলে থাকি, সিগারেট খেয়ে বেড়াই, রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই। তো আমি যতটুকু জানি, গাইস, তোমরা রবিউলের মুখে সবই শুনলে। আদার্স কি শফিকের বিয়ে হয়েছে এটা নিয়ে রবিউলদা কি বলছে, রবিউলদার মুখে শুনে নাও তোমরা। আমরা তো জানি যে সরকারি অনুযায়ী 16 বছর মেয়ের 16 বছর ছেলের কখনো বিয়ে হয় না। এবার যদি কেউ দিয়ে থাকে, যদি হয়ে থাকে তাহলে হয়েছে। আমি এই বিষয়ে অতটা কিছু জানিও না, তবে অনেকজনে বলেছে বিয়ে হয়েছে, ওর বউ নাকি। হতেই পারে, জানি না বিষয়। আর যদিও বা ক্ষতি হলেও দেখা যাচ্ছে আমার পল্লিগ্রাম টিভি শফিকের জন্য বন্ধ হয়ে গেল, হয়ে যাক, তাতে আমার কোনো সমস্যা নেই। ও যে নেশায় আসক্ত, ও যে জায়গায় চলে গেছে, আমার মনে হয় না সেখান থেকে আর রিকভারি হবে। যদি সে ফিরে আসে, যদি তার আচরণ ঠিক হয়ে যায়, যদি সবকিছু ঠিকঠাক মেনটেন করে চলতে পারে, তখন ভাবনা চিন্তা করা যাবে। এবং দর্শক যদি বলে নিতে, তখন ভাবা যাবে। কারণ আমি তো একজনের জন্য 129টা ছেলের ক্ষতি করতে পারবো না। কারণ আজকে ওকে নিয়ে আসলাম, কালকে যা আরেকজনের বাবা বলতেও পারে যে ওখানটাতে এই ছেলেটা এরকম করে বেড়াই, আমি সেই ছেলেটা আমার মেয়ে, সেই জায়গাতে আমার মেয়েটাকে দেবো কিভাবে? বলতেই পারে না। গাইস, তোমরা তো রবিউলদার মুখে সবই শুনলে। এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা আমার সেটা জানা নেই গো। নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো। আমি এখন শফিকের কাছে যাব, সত্যটা জেনে নেব যে কি হয়েছে, তারপর তোমাদেরকে নেক্সট ব্লগ দেখাবো।